তুমি কোন বিষয়ে দুর্বল, সে কোন বিষয়ে ভালো, তুমি কার বাগদত্তা, সে কার খেয়াল রাখে। তো এই রকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো এই কথাগুলি ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা কি তোমরা জানো? হয়তো তোমাদের মধ্যে অনেকেই জেনে থাকবে বা অনেকেই জানো না। তো আজকের ক্লাসে এই জাতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা তোমাদের শিখিয়ে দিব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আশা করি এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা ইজিলি বলতে পারবে বা লিখতে পারবে। তো যেই সেন্টেন্সটার কথা বললাম যে তুমি কোন বিষয়ে দুর্বল, তো অনেক বিষয় রয়েছে, তার মধ্যে কোনটাতে দুর্বল, তুমি বাংলায় দুর্বল না ইংরেজিতে। তো তুমি কোন বিষয়ে দুর্বল, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো কোন বিষয়ে, হোয়াট সাবজেক্ট, আর ইউ। তো এখানে তুমি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, তোমাকে কোশ্চেনটা করা হচ্ছে। তো হোয়াট সাবজেক্ট আর ইউ উইক ইন। তো হোয়াট সাবজেক্ট আর ইউ উইক ইন, তুমি কোন বিষয়ে দুর্বল। তো এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে তো ভার্বের পরে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থাকবে এবং সেই প্রিপজিশনটা সেন্টেন্সের শেষে ব্যবহার হবে। তো শুনতে একটু অন্যরকম লাগলেও এই সেন্টেন্সগুলো এভাবেই তৈরি করতে হয়। তো তুমি কোন বিষয়ে দুর্বল, হোয়াট সাবজেক্ট আর ইউ উইক ইন। তো ইন প্রিপজিশন দিয়ে সেন্টেন্সটি শেষ হবে। তো এখানে তোমার জায়গায় যদি অন্য কেউ হয়, অন্য কেউ সাবজেক্ট হতো যে সে কোন বিষয়ে দুর্বল, তো এই সেন্টেন্সটার বেলায় আমরা বলবো হোয়াট সাবজেক্ট ইজ হি। সেক্ষেত্রে ইজ হি উইক ইন। তো তোমার ভাই কোন বিষয়ে দুর্বল, হোয়াট সাবজেক্ট ইজ ইউর ব্রাদার উইক ইন। তো ইজিলি তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। পরের সেন্টেন্স, তুমি কোন বিষয়ে ভালো। তো এখানেও ঠিক একই রকম ভাবে সেন্টেন্সটা তৈরি করব। তো হোয়াট সাবজেক্ট আর ইউ। তো এখানেও সাবজেক্ট তুমি, হোয়াট সাবজেক্ট আর ইউ গুড অ্যাট। হোয়াট সাবজেক্ট আর ইউ গুড অ্যাট। তো এই গুড এর সঙ্গে আমরা এই অ্যাডজেক্টিভের সঙ্গে এই অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটাকে ব্যবহার করব। তো এই গুড অ্যাট এর অর্থই হচ্ছে কোনো বিষয়ে ভালো। তো তুমি কোন বিষয়ে ভালো, হোয়াট সাবজেক্ট আর ইউ গুড অ্যাট। তো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের বিষয়টা তোমাদের জানা থাকতে হবে এই সেন্টেন্সগুলো তৈরি করতে হলে, অর্থাৎ কোন ভার্বের সঙ্গে কোন নির্দিষ্ট প্রিপজিশনটা ব্যবহার করা হয় এবং কোন অ্যাডজেক্টিভের সঙ্গে কোন প্রিপজিশনটা আমরা ব্যবহার করব। পরের সেন্টেন্স, সে কার প্রতি সদয়, মানে তার এই যে দয়া ভাবটা কার প্রতি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে হোয়াট বলবো না, আমরা এখানে নিয়ে আসবো হু। হু ইজ হি কাইন্ড টু। তো এখানে যে অ্যাডজেক্টিভটি ব্যবহার করেছি কাইন্ড, তো এর সঙ্গে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যবহার করব টু। হু ইজ হি কাইন্ড টু, অর্থাৎ সে কার প্রতি সদয়। পরের সেন্টেন্স, তারা কি নিয়ে ঝগড়া করছে, মানে তারা যে ঝগড়া করছে, ঝগড়া করার বিষয়টা নিয়ে কি, বা কোনো কিছুর জন্য, মানে কিসের জন্য তারা ঝগড়াটা করছে। তো এখানে এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হোয়াট আর দে কোয়ার্লিং, হোয়াট আর দে কোয়ার্লিং। এখানে আমরা প্রিপজিশন হিসেবে ফর ব্যবহার করতে পারি, অথবা ওভার, অথবা অ্যাবাউট। হোয়াট আর দে কোয়ার্লিং ফর, অথবা ওভার বা অ্যাবাউট। তারা কি জন্য যদি বলি,
সেক্ষেত্রে ফর ইউজ করাটা সবচেয়ে ভালো হবে। ফর বা কি নিয়ে, অ্যাবাউট, তো কোনো বিষয় নিয়ে যেমন সম্পত্তি নিয়ে এই রকম ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশনটা ব্যবহার করব। তো আশা করি বোঝাতে পারলাম। তো এই কোয়াল ভার্বের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর, ওভার বা অ্যাবাউট ব্যবহার করতে পারবো। তো এখানে তারা কি নিয়ে ঝগড়া করছে, হোয়াট আর দে কোয়ার্লিং ফর, কোনো কিছুর জন্য বা কোনো বিষয়ে, কোয়ার্লিং অ্যাবাউট কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু বিষয় নিয়ে, তো সেক্ষেত্রে ওভার। তো সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি যে সে কার সঙ্গে ঝগড়া করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কোয়াল যে ভার্বটি রয়েছে তারপর উইথ প্রিপোজিশন ব্যবহার করব। সেক্ষেত্রে হু ইজ হি কোয়ার্লিং উইথ, অর্থাৎ সে কার সঙ্গে ঝগড়া করছে, সেক্ষেত্রে উইথ প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব। পরের সেন্টেন্স, গ্লাসটিতে কিসের গন্ধ লাগছে, মানে গ্লাসটি নাকের কাছে নিলে পরে একটা গন্ধ লাগছে, কিসের গন্ধ লাগছে, তো কাউকে আমরা প্রশ্ন করছি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, হোয়াট ইজ দ্য গ্লাস স্মেলিং অফ, হোয়াট ইজ দ্য গ্লাস স্মেলিং অফ, অর্থাৎ গ্লাসটিতে কিসের গন্ধ লাগছে। তো এখানে স্মেল ভার্বের পর আমরা প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহার করব। তো এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি গঠন করি সেক্ষেত্রে হোয়াট ডাজ দ্য গ্লাস স্মেল অফ, অর্থাৎ গ্লাসটিতে কিসের গন্ধ লাগে। পরের সেন্টেন্স, তুমি কার বাগদত্তা, মানে কার সঙ্গে তোমার বিয়ের কথা পাকা হয়ে আছে, কার বাগদত্তা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো হু আর ইউ এনগেজড টু, হু আর ইউ এনগেজড টু, অর্থাৎ তুমি কার বাগদত্তা, কার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। পরের সেন্টেন্স, তুমি কিসের থেকে বঞ্চিত, তোমাকে তো কোনো কিছু থেকে বঞ্চিত করা হয়নি, না ভালোবাসা না সম্পত্তি, কোনো কিছু থেকে বঞ্চিত করা হয়নি, তো তুমি কিসের থেকে বঞ্চিত, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো হোয়াট আর ইউ ডিপ্রাইভড, হোয়াট আর ইউ ডিপ্রাইভড অফ, তুমি কিসের থেকে বঞ্চিত। তো কিসের থেকে থেকে আছে জন্য এখানে কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে ফ্রম ব্যবহার করব না, তো এই ডিপ্রাইভের পর অফ প্রিপোজিশনটাই ব্যবহার করতে হয়। তো হোয়াট আর ইউ ডিপ্রাইভড অফ, তুমি কিসের থেকে বঞ্চিত। পরের সেন্টেন্স, সে কার দেখাশোনা করে, মানে তার বাড়িতে কে রয়েছে, কার দেখাশোনা করে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো হু ডাজ হি লুক আফটার, তো লুক আফটার একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ দেখাশোনা করা। তো হু ডাজ হি লুক আফটার, সে কার দেখাশোনা করে, অথবা হু ডাজ হি টেক কেয়ার অফ, এটাও আমরা ব্যবহার করতে পারি এখানে। তো সে কার দেখাশোনা করে।